নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ কাশ্মীরি আলুর দমের একটি রেসিপি নিয়ে। কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমি এখানে আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোট আলু 2 টুকরো করে নিয়েছি, বড় আলু আমি 4 টুকরো করে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ভেজ কাশ্মীরি আলুর দম রান্না করি। সবার প্রথমে আমি আলু ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আলুর দমের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি কাজু, কিশমিশ, চিনেবাদাম। আপনারা চাইলে কাজু আর কিশমিশ দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু একটু আমি কম খরচে তৈরি করছি, তাই আমি এখানে কাজু অ্যাড করলাম, চিনেবাদামও অ্যাড করলাম। আর লাগছে টমেটো। কাজু, চিনেবাদাম, কিশমিশ ও টমেটো আমি একসাথে বেটে নেব। সেই কড়াইতে আবারও তেল দিয়েছি, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা। 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট, কাজু, কিশমিশ, চিনেবাদামের পেস্ট। আর লাগছে 1 চামচ ভাজা মশলা, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, এতে ঝালও হবে, রঙটাও ভালো হবে। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু আমি আমার সুবিধার জন্য সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে আলু আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এই আলুর দম খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, একটু গা মাখা মাখা তৈরি করলেই ভালো লাগবে। গ্রেভির সাথে 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভির সাথে আলু রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব গরম মশলা পাউডার। আমি আর ঘির ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন। গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব।
1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। নিরামিষ আলুর দম সার্ভ করতে পারেন রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস ও বাসন্তী পোলাওর সাথে। এই রেসিপিটি নিরামিষের দিন ট্রাই করতে পারেন। কাশ্মীরি আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।